না স্যার, মামা এতে ঘুরনি বিকালে উঠাবো। মামা 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 আমাদের ঘুরনি বানাই দিতে হবে আজকে। ঘূর্ণি বানাবা বাইক না, আমি তো এখন ব্যস্ত, আর আগের মতো তো ঘূর্ণি বানাইতেরি না। তারপরও আইসো, দেখে চেষ্টা করে পারি নাকি। সবকিছু আনছো তো? কি কি আনছো? শলা। প্রিয় গাইস, আজকে আমার বাইক না আর এলে আমার বাবা ঘূর্ণি বানানোর জন্য আবদার করছে। অনেকদিন হয় এই ঘূর্ণি বানাই না, আগে প্রচুর বানাইতাম। তারপর চেষ্টা করি, ভিডিওটা কন্টিনিউ করেন। এই এলে শলা লাগে, যেটা বলি আমরা যে নারকেল গাছে হয়। তারপর সুতা, তারপর এই যে সুই লাগবে। তারপর কিভাবে কি করতেছি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘুড়ি বানানোর জন্য যে জিনিসগুলা মেটালগুলা দরকার সেগুলো কিন্তু আমি নিয়েছি, এক এক করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। 4টা শলা লাগে এই যে নারকেল গাছের। তারপর একটা সুতা লাগবে এটা বানানোর জন্য, বাঁধানোর জন্য একটা কেচি লাগবে। আর সর্বশেষ এটাকে যখন আমি ছাবো, ঘুড়িতে রূপান্তরিত করব, সেজন্য কিন্তু এটা লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, কিভাবে ঘুড়িটা তৈরি করি। ঘুড়িটা তৈরি করার জন্য সর্বপ্রথম এই যে সুতা, এই যে আমার এই যে শলাটা নিয়েছি, এটাকে আগে তৈরি করার জন্য এই যে সুতা পেঁচাইছি। আপনারা দেখতে থাকুন, এক এক করে আপনাদের সম্পূর্ণ ঘুড়ি বানানোটা আজকে দেখাবো। কিভাবে তৈরি করি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। দুটি শলায় আমরা এই যে সুতা পেঁচিয়ে নিলাম ঘুড়িটা তৈরি করার জন্য। এখন এই যে তৈরি করার প্রসেসিংটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে প্রথমে আপনার এই শলাটাকে এর সাথে অ্যাডজাস্ট করতে হবে, তারপর এটা মাপ দিয়ে এটার মিডল পয়েন্টে রাখতে হবে, তা না হলে ঘূর্ণিটা যখন তৈরি হবে তখন কিন্তু আঁকা বাঁকা করবে। এজন্য এই সুতাটা সম্পূর্ণ মাঝে যে শলাটা আমরা দিচ্ছি এটাকে সম্পূর্ণ দেখতে হবে। হ্যাঁ, আমি কিন্তু একদম মাপ মতো রেখেছি। এই যে এভাবে আপনারা মাপ দিয়ে নেবেন যারা ঘূর্ণি তৈরি করতে চান। এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণ নিয়েছি। এখন কিন্তু আমি এটাকে বাঁধবো। আমি এই যে মিডল পয়েন্টে বাঁধার পর এই যে এখান থেকে একটু এটাকে একটু আকৃতি একটু বাঁকা বানাতে হবে। ঘূর্ণিটা দেখতে অনেক সুন্দর লাগবে, এই জন্য আমি এই যে সুতাটা বেঁধে নিয়েছি। এখন কিভাবে বাঁকা করতেছি এটা একটু দেখতে থাকুন। দেখেন অবশেষে এই মাপগুলো সঠিকভাবে দিয়ে ঘূর্ণিটাকে একদম রূপান্তরিত করতেছি। সঠিক মাপ না দিলে ঘুড়িতে উড়বে না, সেজন্য আমি সুন্দরভাবে মাপটা সঠিকভাবে নিয়ে এই যে দেখেন আকৃতিটা, ফ্রেমটা তৈরি করছি। আর কত দর্শক দেখেন এখানে আম ভর্তা বানাচ্ছে, এই যে ঘুড়ি তৈরি করতেছি, এটা নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আরো কাজ আছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যি দুপুরবেলা খুব সুন্দর আম ভর্তার সাথে ঘুড়ি বানানো অনেক সুন্দর। সবাই দেখতে থাকুন কিভাবে বানাই, শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে ফ্রেমটি তৈরি করা হলো। এখন এই ফ্রেমটিকে এই যে কি দিয়ে আমি এটাকে ছাবো, মানে এই ঘুড়িটা তৈরি করতে এই যে একটা পলিথিন নিয়েছি, এটাকে দিয়ে এটা সম্পূর্ণ করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ মতন দেখতে থাকে, তারপর যাতেই থাকে।